দেখো 9.3 এর 5 নম্বর অঙ্কটা, এটা পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো শুরু করা যাক। বলেছে এই যে রাশিটা আছে, এই রাশিটির সরলফল 14 হলে x এর মান কত। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এটাকে একটা মিনিমাম ক্যালকুলেট করে তার যে সরলফল আসে সেটা করব, করার পরে সেটা ইকুয়াল টু 14 করব, করলে সেখান থেকে ক্যালকুলেট করলে x এর মানটা বের করা যাবে। তো দেখো কিভাবে করতে পারি। কেউ যদি চাও এটাকে এখান থেকে, দেখো এই যে হর আছে, হরের থেকে করণীয় নিরসন করে, আবার এখানেও সেম হরের থেকে করণীয় নিরসন করে করতে পারো। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে সরাসরি এই দুটো ভগ্নাংশের যদি আমরা লসাগু করি, ঠিক আছে, সেই লসাগু করে করলে বেশি সহজ হবে। তার কারণ দেখো এই জায়গাটা আর এই জায়গাটা যাচ্ছে, এই দুটো জায়গা লসাগু করলে অটোমেটিক্যালি এইটার আর এইটার চিহ্নটার পার্থক্য থাকার কারণে এখান থেকে করণীটা একা একাই আউট হয়ে যাবে। তো এটার আর এটা লসাগু কি হবে, দেখো এই দুজনের মধ্যে এটা একটা পদ, এটা একটা পদ, আর এই দুটো পদের যোগফল আছে, অর্থাৎ এই গোটাটা মিলে একটা পদ। কিন্তু তাহলে এই পদ আর এই পদের মধ্যে কোনো কিন্তু মিল নেই। অনেকের মনে হতে পারে যে এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এই পুরোটা মিলে একটা অংশ, এই পুরোটা মিলে একটা অংশ। আর যখন দুটো অংশের মধ্যে কোনো মিল থাকে না, তখন তাদের লসাগু কি হয়, তাদের লসাগু কিন্তু সেই দুটো অংশের গুণফল হয়ে যায়। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে যেটা জানি যে সেটা হচ্ছে দুটো মৌলিক সংখ্যা, যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু যখন আমরা করব, সেই লসাগুটা সবসময় কি হবে, তাদের গুণফল হবে। তাহলে একইভাবে আমাদের এর আর এর লসাগু করলে কত হবে, আলটিমেটলি এটা গুণ এটা। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু দিয়ে এই গোটাটাকে ভাগ করা। এবার এটাকে দিয়ে যখন আমি এটাকে ভাগ করবো, আমাদের যে অংশটা মিলে যাচ্ছে, ধরো এটার সাথে এইটুকু মিলে যাচ্ছে, মানে এটা কাটা চলে যাবে, থাকবে কত, এইটা। অর্থাৎ ভাগফল হচ্ছে আমার এইটুকু। এবার এই ভাগফলের সাথে আমাকে কি করতে হয়, উপরেরটার গুণ করতে হয়। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু একদম একই আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটা হোল স্কয়ার করে দিতে পারি। একইভাবে এটা দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, এটার সাথে এটা মিলছে, তাহলে ভাগফল কোনটুকু, এটা। এটার সাথে এটা যখন গুণ করবো, দুটো একই জিনিস, তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ x মাইনাস রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার দেখো এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করার আছে। যদি এটাকে আমরা a প্লাস বি তার হোল স্কয়ার, এইভাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে যদি ভেঙে ভেঙে করতে যাই, তাহলে এটাকে ভাঙতে হবে, এটাকে ভাঙতে হবে, একটা বিরাট আকার চলে আসবে, যেটা একটু সময় সাপেক্ষ। তার থেকে আমরা কি করব, এটা একটা দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গাটুকুকে যদি আমি a ভাবি, আর এই যে অংশটুকু আছে এটাকে যদি আমি b ভাবি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই আকারটা আসছে কিনা বলো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার এই আকারটা আসছে, আর এই আকারটার একটা সূত্র আমরা জানি, সেটা কি, এটা কার সূত্র, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। অর্থাৎ আমরা এই জায়গাটাতে কি করব, এই জায়গাটাতে আমরা 2 ইন্টু এ স্কয়ার, এ মানে কত আমার এক্স, তাহলে 2 ইন্টু এক্স এর স্কয়ার, ওকে, প্লাস বি স্কয়ার হয়, বি মানে কত আমার রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমার বি, তাহলে এটার স্কয়ার। তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। আর নিচের যে জায়গাটা আছে, এখানে দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এই জিনিসটা পাচ্ছি আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কার সূত্র, এটা হচ্ছে আমার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমি এখানে কি লিখে দেবো, স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, বি মানে কত রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমার বি, তাহলে এই হলো বি তার স্কয়ার। তাহলে এটাকে এখন আমি ক্যালকুলেট করলে 2 ইন্টু এটা কত আসছে, হলো এক্স স্কয়ার প্লাস, এখানে দেখো স্কয়ার রুট আর হচ্ছে স্কয়ার, দুজন যখনই একসাথে থাকে আমরা কি বলেছিলাম, দুটোই ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখান থেকে কি থাকবে, এক্স স্কয়ার মাইনাস 1 রয়ে গেল। আর একইভাবে নিচে আমরা কি করব, এটা কত পাচ্ছি, এক্স স্কয়ার মাইনাস, এটা কত হবে, এক্স স্কয়ার, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন, কারণ এই ব্র্যাকেটের বাইরে সামনে কিন্তু মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, ওকে। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, দেখো এখানে 2x স্কয়ার হচ্ছে, তার সাথে 2 গুণ, তাহলে কত হচ্ছে 4x স্কয়ার, মাইনাস 1 ছিল, তার সাথে 2 গুণ, মানে কত মাইনাস 2। আর এখানে মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ারটা কি কাটা গেল, নিচে 1 থাকছে, কোনো ভগ্নাংশের নিচে 1 থাকা না থাকা সমান, অর্থাৎ আমি আলটিমেটলি এই যে আমার রাশিমালাটা ছিল, এই রাশিটিকে ক্যালকুলেট করে করে আমি এই জায়গাটা পাচ্ছি। এবার প্রশ্নে আমার বলা ছিল যে রাশিটির সরলফল 14, তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে আমরা ক্যালকুলেট করে রাশিটির সরলফল কত পেলাম, এটা পেলাম। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে শর্ত মতে
4x² - 2 = কত হবে 14। তাহলে এটাকে যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে 4x² - 2 পাশে গেলে কি হবে +2 হবে, অর্থাৎ 14 এর সাথে 2 যোগ হয়ে কত হয়ে যাবে 16 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে x² = 16/4, এটাকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমি 4 পাচ্ছি। অর্থাৎ আমি এদিকে লিখছি যে x² = 4 পাচ্ছিলাম, তাহলে x = কত হবে x = আমার চলে আসবে +-2, 4 এর বর্গমূল কত +-2, এটাই উত্তর। দেখো 6 এর 3 নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। 6 এর অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রশ্নই ভালো প্রশ্ন, তার মধ্যে থেকে 3 নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে 1 নাম্বার বা 2 নাম্বার বা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো এখানে কি বলেছে দেখো a = √5 + 1, একইভাবে √5 - 1 এবং b দেওয়া আছে এটা, তাহলে আমাকে বের করতে হবে কত 3a² + 5ab + 3b², বা নিচে যেটা আছে এটা। তো এই ভগ্নাংশটা বা এই রাশিটার মানটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করে দেখো আমাদের a এবং b এর মানটা প্রথমে একটু আমরা যদি নজর দেই, এর মানটা যেভাবে আছে b এর মানটা ঠিক তার উল্টো আছে। অর্থাৎ আমরা বলতে পারি a এবং b এরা পরস্পরের অনন্যক। আর আমরা একটা খুব ভালো কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে দুটি অনন্যক সংখ্যার গুণফল সবসময় কত হয় 1 হয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো আমি একটা সংখ্যা যদি 5 লিখি, তার অনন্যক কত হবে 1/5, তাহলে এই দুজনের গুণফল সবসময় কত আসবে 1 আসবে। অর্থাৎ আমার a এবং b যে দেওয়া আছে আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি লিখে দিতে পারি যে ab = কত আসবে 1 আসবে। এটাকে আমার ক্যালকুলেশন করারও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার আমাদের এই অঙ্কটা করতে গেলে কি কি লাগতে পারে সেটা একটু দেখে নিতে হবে। এখানে দেখো 3a² আছে, এখানে 3b² আছে, আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটুকুর সাথে এই জায়গাটুকু কিছুটা একটু মিল টাইপের আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটু সাজিয়ে নেব 3a² + 3b² + 5ab টাকে আমরা পরে রাখলাম। সেম প্রসেস এখানেও করব, তাহলে 3a² + 3b² - 5ab। এবার আমরা এখান থেকে দেখো এই দুটো জায়গা থেকে কি আমরা 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে কত থাকে a² + b², এখানে 5ab ছিল, চাইলে আমরা ab এর জায়গায় 1 বসিয়ে এই জায়গাটা 5 লিখে দিতে পারতাম, বা পরেও লিখতে পারো। তাহলে এখানেও আমরা যদি সেম ভাবে 3 কমন নিই তাহলে থাকছে কত a² + b² ab। এবার দেখো a² + b², অর্থাৎ আমরা এই জায়গাটা থেকে a দেওয়া আছে b দেওয়া আছে, আমরা a² আলাদা করে b² আলাদা করে বের করে যোগ করেও a² + b² বের করতে পারি, অথবা এই জায়গাটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে ভেঙে নিয়ে আমি a + b দিয়েও করতে পারি। যেমন কেমন করে দেখো a² + b² একটা সূত্র কি হয় a + b² - 2ab। এই জায়গাটা আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, তার কারণ কি 3 কিন্তু আমার এই গোটা অংশের সাথে গুণ ছিল, তো এই গোটা অংশটাকে ভাঙলে আমরা এটাকে পাই। এবার এটার সাথে আমাকে 3 গুণ রাখতে হবে, এইজন্য কিন্তু আমাকে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হলো। প্লাস 5ab ছিল, তাহলে 5 * ab এর জায়গায় আমি ধরো 1 বসিয়ে দিলাম। একইভাবে সেম নিয়ম আমরা এখানেও করব, তাহলে 3 * a + b² - 2ab - 5, ab এর জায়গায় আমরা 1 বসিয়ে নিচ্ছি, তাহলে 5 * 1। তাহলে এখন আমরা কি করতে পারছি দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটাতে ab এর মানটা কিন্তু আমি জানি, ab জানি, এখানে আমার সংখ্যা আছে, শুধু এখানে a + b যে জায়গাটা আছে তার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে a আর b যেহেতু জানি, তাহলে a + b টা বের করে নেব। a + b কত হবে √5 + 1 / √5 - 1 প্লাস এটার উল্টো, এটাকে আমরা কি করব সিম্পলি দেখো এটাকে আমরা একইভাবে লসাগু করে যদি করি, তাহলে লসাগু করলে এটা ইনটু এটা আসবে, এটা ইনটু এটা মানে আলটিমেটলি আমরা কত পাচ্ছি লিখে নিচ্ছি আমি। এবার এটাকে দিয়ে যখন এটাকে ভাগ করব এটার সাথে এটা মিলে যাচ্ছে না, মানে এটা বাদ গেল, থাকলো কত এটা, এইটাকে দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে স্কয়ার হয়ে যাবে, প্লাস একইভাবে এখানে কত আসবে √5 - 1 তার হোল স্কয়ার। তাহলে a + b² + a - b², এটা সূত্র আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম যে 2 * a² + b² হয়, আর নিচে a - b * a + b মানে কি স্কয়ার - b²। তাহলে এখান থেকে কত পাচ্ছি 2 * √5 এর স্কয়ার মানে কত 5 + 1 এর স্কয়ার মানে 1, আর নিচে কত আসছে √5 এর স্কয়ার মানে 5, নিচে কত 1।
তাহলে এখানে ক্যালকুলেট করলে কত পাচ্ছি বলো, 5 একে 6, 6 দুগুনি 12, আর নিচে কত 5 - 1 মানে 4, তাহলে ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমরা 3, অর্থাৎ a + b কত পেলাম 3। তাহলে এই জায়গাটাতে আমরা 3 যা ছিল লিখলাম, এখানে a + b এর জায়গায় আমরা কি করব 3 বসিয়ে দেব। 3 স্কয়ার হলো তাহলে মাইনাস 2 * ab, ab মানে তো 1, তাহলে 2ab মানে কত হচ্ছে 2 হচ্ছে, প্লাস 5 একে 5। একইভাবে এখানে 3a + b হোল স্কয়ার মানে কত আসবে 3 স্কয়ার আসবে, মাইনাস 2ab মানে 2 আসবে, মাইনাস 5 আসবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি 3 * 3 স্কয়ার মানে কত 9, 9 - 2 মানে কত 7, তাহলে 3 * 7 তার সাথে 5 যোগ, এখানে কত আসবে একইভাবে 3 * 7 তার থেকে 5 বিয়োগ, তাহলে 3 * 7 মানে কত হচ্ছে 3 × 7 = 21, 21 আর 5 যোগ করলে কত হচ্ছে 26, আর এখানে 3 × 7 = 21, 21 - 5 মানে 5 মানে কত আসছে 16। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 13 × 2 = 26, 8 × 2 = 16। এটাকে ভাগ করে দেবে, 8 দিয়ে 13 কে ভাগ করলে আমাদের কত আসবে, 8 দিয়ে 13 কে ভাগ করলে 8 একে 8 থাকলো 5, অর্থাৎ 1 পূর্ণ 5 এর 8। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো মাধ্যমিকের জন্য এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা ঘুরে ঘুরে প্রত্যেক বছরই বা মাঝে মাঝে কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। তো এখানে x এর মান দেওয়া আছে, আর একটা জিনিস কি দেওয়া আছে x y = 1 দেওয়া আছে। দুজন সংখ্যার বা দুটো সংখ্যার গুণফল 1 কখন হয়, যখন সেই দুটো সংখ্যা একজন আরেকজনের অনন্যক হয়, যেটা আমরা আগের অঙ্কটাতেই দেখলাম। যে আগের অঙ্কটাতে অনন্যক দেওয়া ছিল, সেখান থেকে আমরা সরাসরি তাদের গুণফলটাকে 1 লিখেছিলাম, আর এখানে গুণফল 1 দেওয়া আছে, তার মানে কি একজন আরেকজনের অনন্যক, অর্থাৎ x যদি এটা হয় তাহলে y কত হবে, y জাস্ট এটাকে উল্টো করে লিখে নিতে হবে। তাহলে √7 - √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। যখনই আমরা x এবং y পেয়ে গেলাম, x y এর গুণফল আমরা জানি, আর এই আকারটা দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারছি আগের যে আমরা অঙ্কটা করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কি যে a + b একটা আকারের প্রয়োজন ছিল, অর্থাৎ আমরা এখান থেকে কি করছি x + y এর মানটা বের করে নিচ্ছি। তাহলে x + y কত হবে, এই দুজনের গুণফল যোগফল, তাহলে √7 + √3 ডিভাইডেড বাই √7 - √3 প্লাস y মানে কত √7 - √3 বাই √7 প্লাস √3। এটার আর এটার যখন লসাগু করব, দুজনের মধ্যে মিল নেই, তাহলে আমি কি বলেছিলাম লসাগু কি হবে, এদের গুণফল হবে, অর্থাৎ a মানে এটা এবং √7 প্লাস √3 এটার গুণফল। এটা দিয়ে এটাকে যখন ভাগ করব কি বললাম, ভাগ যেই অংশটা মিলে যাবে সেটা কাটা চলে যাবে, থাকবে কত এটা। তাহলে এটার সাথে এখন উপরেরটা গুণ করতে হবে, দুটো কি একই জিনিস আছে, তাহলে আমার কি উপরে হোল স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ √7 প্লাস √3 তার হোল স্কয়ার, প্লাস একইভাবে এই পাশে কি হবে √7 - √3 তার হোল স্কয়ার। একইভাবে আগের অঙ্কটার মধ্যে কি হবে, উপরে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, কার সূত্র 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আর একইভাবে নিচে দেখো a - b * a + b, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে উপরে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 2 * 7 + 3, আর নিচে কত পাচ্ছি 7 - 3। তাহলে 7 × 3 = 10, 10 × 2 = 20, আর নিচে 7 - 3, 7 - 3 মানে কত হয় 4, 20/4 দ্যাট মিন্স 5। ওকে, এবার আমরা এই জায়গাটাতে কি করব চেষ্টা করব, এটার সাথে এটাকে নিব আগের অঙ্কটার মতো করেই। তাহলে a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, আর এখানে কত আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy ইকুয়াল টু 12/11 আমাকে দেখাতে হবে, অর্থাৎ আমরা এই পাশটাকে লেফট হ্যান্ড সাইড আকারে টুকে নেব, কেমন। তাহলে এটাকে ধরো আমরা এখন লেফট হ্যান্ড সাইড আকারে টুকে নিচ্ছি, এখান থেকে এই লাইনটা আসলো। এবার এই জায়গাটা আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জায়গাটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে xy আগে থেকেই ছিল। একইভাবে এটাকে কি করব x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস xy আগে থেকেই ছিল। এবার দেখো x প্লাস y এর মান কত পেয়েছি আমরা, x প্লাস y এর মান 5 পেয়েছি, তাহলে এখানে আমরা 5 বসাবো, মাইনাস 2xy, তার থেকে যদি একটা xy বাদ দেই প্লাস মাইনাস মাইনাস হয়, তাহলে যেহেতু 2xy টা বড় xy টা ছোট, ওই জন্য বড় সংখ্যার আগের চিহ্নটা সবসময় আমরা লিখতে হয়, লিখলাম। তাহলে 2xy থেকে একটা xy বাদ দিলে কত থাকে xy, আর xy এর মান কত, xy এর মান আমরা জানি কত 1, তাহলে এখানে আমরা একবারে 1 বসিয়ে দিলাম।
একইভাবে এটা 5 এর স্কোয়ার, আর এখানে -2ab মাইনাস ab, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, চিহ্নটা হবে মাইনাস, 2ab আর ab তে কত হচ্ছে 3ab, অর্থাৎ 3xy, 3xy মানে কত 3। তাহলে কত হচ্ছে 5 5 এ 25 বিয়োগ 1, এখানে 5 5 এ 25 বিয়োগ 3, 25 এর থেকে 1 বিয়োগ করলে কত হয় 24, আর 25 এর থেকে 3 বিয়োগ করলে কত হয় 22। তাহলে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 12 দুগুণে 24, 11 দুগুণে 22। এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলেছিল, অর্থাৎ এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।